এই মুহূর্তটা আমার জন্য সবচেয়ে কষ্টের ছিল, কারণ ও আমাকে ট্রেনে তুলে দিয়ে তখন বেরিয়ে যাচ্ছিল। আর আমার এটা ভেবে খারাপ লাগছিল যে এখন ওই 12-13 ঘন্টা আমাকে একা জার্নি করতে হবে, ও আমার সাথে থাকবে না। আসলে সব সময় তো আমরা দুজনেই একই সাথে থাকি, তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। বেশ কয়েকদিনের সাথে আমার দেখা হবে না। তো এখানে আমি যদিও ওকে বাই করে দিচ্ছিলাম, কিন্তু ও তখনও যায়নি। ও বলছিল আর এতক্ষণ যখন থেকে গেলাম, এই ট্রেন ছাড়তে আর 5-7 মিনিটে আছে, আমি তোমার জন্য। 5 মিনিট বাকি আছে। কি দরকার, যাও 5 মিনিটে ওদিকে চলে যাবে, ভয় পেয়ে না, যাও। হ্যাঁ হ্যাঁ, কোন দিক দিয়ে? এদিকে সামনে দাঁড়িয়ে ভিডিও করতে হবে না, পড়ে যাবে। আর করবো না, তুমি যাও। তো ট্রেন এখানে অলরেডি ছেড়ে দিয়েছিল, মানে সেরকম স্পিডে ছাড়েনি, ওই মোটামুটি স্পিডে ছিল। আর ও তখনও পর্যন্ত দাঁড়িয়েছিল। আর এই যে ব্লক কুমারকে দেখতে পাচ্ছ, এই সারা রাত আমাকে জ্বালিয়ে মেরেছে, মানে শুধু দরজা খুলছে আর যাচ্ছে। আর ওর জন্য আমি ওকে ঠিকমতো দেখতেও পারছিলাম না। জানলা দিয়ে ওকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু দেখতে পাইনি। তো এখানে ও চলে যাওয়ার পরে আমার মনটা ভীষণই খারাপ ছিল, কারণ আমার একা একা জার্নি করতে একদমই ভালো লাগছিল না। কারণ কলকাতা থেকে তো জলপাইগুড়ি ডিস্টেন্সটা তো অনেকই, প্রায় ওই 12-13 ঘন্টা। তো আমি ভাবছিলাম এতক্ষণ আমি একা একা কী করব। আর আমার কোচে আমি শুধু ফিমেল প্যাসেঞ্জার ছিলাম, আর বাদবাকি সব মেল প্যাসেঞ্জার ছিল। তার জন্যে আরও বেশি অকওয়ার্ড ফিল হচ্ছিল। আর আমার সিটটা পড়েছিল মানে এত বাজে পড়েছিল আমার সিটটা, মানে সাইড আপার, আর একদম বাথরুমের সামনে। তো যাই হোক, আমার যে কো প্যাসেঞ্জার ছিল, আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমার সাথে সিটটা এক্সচেঞ্জ করে নেয় আর কি। তো উনি অ্যাডজাস্ট করেছিলেন আমার সাথে, আমাকে লোয়ার বার্থটা দিয়েছিলেন, আর উনি আপার বার্থে উঠে গেছিলেন। তো সব মিলিয়ে সেদিনের জার্নিটা আমার একদমই ভালো ছিল না। তো এখানে রাতে আমি ডিনার করে বেড টেড পেতে শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। মানে যতবারই ঘুমানোর চেষ্টা করছি, মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে, মনে হচ্ছে শুলেই আমার বমি হয়ে যাবে। আর বমি হয়েও ছিল, ওই 3 থেকে 4 বার বমি করেছি, আর প্রচণ্ড মাথা ঘুরছিল। তারপর অনেকবার মাথায় জল টলও দিয়েছি, তারপর আর সারা রাত ঘুমাইনি। এটা কোন স্টেশন ক্রস করছে আমি বুঝতে পারছি না। ওই 1টা নাগাদ, তখন আমি জেগেই বসেছিলাম, একটুও ঘুমাইনি। তো যাই হোক, সেদিনের রাতটা আমার জন্য খারাপই ছিল। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠেছি, তখন উঠে দেখি একদম তখন ট্রেন এনজেপিতে স্টপেজ দিয়েছে। আর এনজেপিতে স্টপেজের টাইম ছিল ওই সকাল 6:30। মানে সারা রাত ঘুমাইনি, তো ওই সকালের দিকে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো যাই হোক, এনজেপি থেকে আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন যেতে তো প্রায় ওই আধ ঘন্টা 45 মিনিট লাগবেই। তারপরে আবার আমি শুয়ে পড়েছিলাম ওই 6:30 থেকে 7টা পর্যন্ত ঘুমিয়ে নিলাম আবার। তো সবাই বলছিল যে শুয়ে থাকেন, কোনো ব্যাপার না, এখনও রোড স্টেশনে আসতে দেরি আছে। আর এখানে দেখো বাইরের পরিবেশটা দেখতে কতটা ভালো লাগছে। আসলে এখন তো বর্ষাকাল, আরও ঘাসগুলো মনে হচ্ছে একদম সবুজ হয়ে গেছে। কতদিন পর যে এরকম প্রকৃতি দেখলাম, আর কি যে ভালো লাগছিল তখন বলে বোঝাতে পারবো না। সব মিলিয়ে কিন্তু সকালটা বেশ ভালোই কেটেছিল সেদিন। সকাল সকাল সবুজ দেখে চারিদিকে মনটা বেশ শান্তি হয়ে গেছিলো। তো এবার আমি রোড স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর এখন আমাকে উঠে লাগেজটাকে সব সেট করে নিতে হবে। আর আমি যেহেতু একা জার্নি করছিলাম, আর আমার সাথে ওই 3টে ব্যাগ ছিল, একটা হ্যান্ড ব্যাগ, আর একটা বড় ব্যাগ, আর একটা ট্রলি। তো দুটোই ভীষণ ভারী ছিল। তো আমি একটা দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা, আমার যদি একটু লাগেজগুলো আপনি নামিয়ে দেন, তাহলে আমার একটু উপকার হয়। আর সত্যি বলতে উনিও বেশ ভালোই ছিলেন। আমি বলাতে বলছে হ্যাঁ হ্যাঁ শিওর, কেন না, আমি আপনাকে যথাসময়ে নামিয়ে দেবো, আপনি শুয়ে থাকেন। তো এই হচ্ছে আমার লাগেজ নিয়ে আমি গেটের সামনে চলে এসেছি, আর দাদাটা ওখানে দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে।
আর আমাকে রিসিভ করতে আসছে বোন আর বাবা। আর ট্রেন থেকে লাগেজগুলো নামিয়ে দিয়েছে। আমি একটা দাদাকে বলেছিলাম, দাদাটা এত ভালো ছিল, সব মানুষ খারাপ হয় না। আমাকে লাগেজ দুটো, এত ভারী ভারী লাগেজগুলো নামিয়ে দিয়ে তারপর জায়গা মতো বসিয়ে দিয়ে গেছে। মানে খুব দায়িত্ববান লোক আর কি। কিছু কিছু লোক আছে ভালো, আর কিছু কিছু লোক একদম কোঅপারেট করে না, অ্যাডজাস্ট করে না। যাই হোক, কো প্যাসেঞ্জার যদি ভালো হয় তাহলে জার্নি করতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে এখন নিজের বাপের দেশে চলে এসেছি, তার অনুভূতিটাই একদম আলাদা। তো এখন বাড়ি যাই, তারপর আবার কথা হবে। তো আমি জলপাইগুড়ি রোড স্টেশনে ভালোভাবে নেমে গেছিলাম। আর এই যে ট্রেনটা, এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, মানে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। আর এখানে আমি এই লাগেজ নিয়ে বোন আর বাবার জন্য অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে। ততক্ষণ আমি এখানে বসে থাকি। এই যে এখানটায় আপনাদের দেখাচ্ছি, এখানটায় হচ্ছে বোন আছে, ও ওভারব্রিজ ক্রস করে আসছে। ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছেন, ওই হলো আমার বোন প্রিয়া। আসলে এই ছোট্ট মেয়েটা কত দায়িত্ববান হয়ে গেছে, কত বড় হয়ে গেছে ভাবতেই পারছি না। এত সকাল সকাল ঘুম থেকে উঠে দিদিকে রিসিভ করতে আসছে, এটাই তো অনেক বড় পাওনা, তাই না? তো এখানে এই যে আমরা অলরেডি টোটোতে উঠে গেছিলাম স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে। আর এই যে বাবা আর প্রিয়া নিতে এসেছিলো আমাকে। তো এখানে প্রিয়ার সাথে অনেক দিন পর দেখা হলো বলে মানে কি যে আনন্দ হচ্ছিল, কতদিন পর বোন বাবা সবাইকে দেখতে পাচ্ছি, এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। তো সব শেষে আমাদের মানে সেই চেনা রাস্তা, সেই চেনা শহর, তাই না? মানে বাড়ির দিকে যাচ্ছি, কি যে ভালো লাগছে সব কিছু দেখে। আর অ্যাট লাস্ট বাবা এখান থেকে মাছ নিয়ে নিয়েছিল আমি এসছি বলে। মানে মাছটার ওজন যেন কত ছিল, প্রায় 16.5 কেজি। এত বড় কাতলা মাছ আমি এর আগে জীবনে কখনো দেখিনি। আর এই যে আমি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওই যে বাড়িটা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। একদম মানে প্রকৃতির মাঝখানে আমাদের বাড়িটা। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।